শুরু করবেন স্থানীয় শিক্ষক উত্তম নন্দী মহাশয়। তিনি আলোচনা শুরু করছেন। নমস্কার, আমি উত্তম নন্দী, রামনগর উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষিকা। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। আমার সম্মুখে যারা বসে আছেন, বয়োজ্যেষ্ঠ এবং উৎসব পরিচালন সমিতির বিভিন্ন সদস্যবৃন্দ, সকলকে নমস্কার জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর অনুষ্ঠানের উদ্যোক্তাদের। তাদের অক্লান্ত পরিশ্রম, সৃজনশীল চিন্তা ও নিষ্ঠার ফলাফল কপিলেশ্বর ধামের এই সাংস্কৃতিক মঞ্চ। এরই পাশাপাশি আমি অভিনন্দন জানাই বিভিন্ন জেলা থেকে আগত যে সমস্ত দাদা ভাইরা এসেছেন তাদের পোস্টার নিয়ে, এবং ধন্যবাদ জানাই আমার এই মাইক্রোফোনের আওয়াজ যাদের কানে প্রবেশ করবে তাদেরকেও শুভেচ্ছা জানাই। আজকের এই মঞ্চ জীবনানন্দ দাশের নামে উৎসর্গ করা হয়েছে। সত্যি একটা অভিনব পদক্ষেপ। এই কবি জীবনানন্দ দাশ অনেকটা অশোকের শিলালিপির মতো। যত দিন যাবে একে নিয়ে গবেষণা চলবে আর কাটাছেঁড়া করে বিভিন্ন তথ্য বেরিয়ে আসবে। অনেক সমালোচক বলেন জীবনানন্দ দাশের কবিতা আলোচনা করতে গেলে প্রথমেই মানুষটিকে মেরে ফেলতে হয়, তারপর তাকে কাটাছেঁড়া করতে হয়, তবেই জীবনানন্দ দাশকে জানা যায়। আজ 17 অক্টোবর এক বিশেষ দিন। আজকের দিনে বর্তমান বাংলাদেশের বরিশালের গাঁওপাড়ায় কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সত্যানন্দ দাশ এবং দাদু সর্বানন্দ দাশ। পিতা স্থানীয় স্কুলের ব্রজমোহন স্কুলের শিক্ষক ছিলেন, আর দাদু ছিলেন ব্রাহ্ম ধর্মের একজন পৃষ্ঠপোষক। ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হওয়ার জন্য তিনি তার দাশগুপ্ত পদবি থেকে গুপ্তটাকে কেটে দিয়েছিলেন। ছেলেবেলায় এর ডাকনাম ছিল মিলু। বরাবরই সে রোগে আক্রান্ত, তাই তার মা তাকে কখনো নিয়ে গিয়েছেন আগ্রা, কখনো দিল্লি, কখনো বা লখনৌ। ছেলেবেলায় তিনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। স্থানীয় ব্রজমোহন বিদ্যালয়ে তার প্রথম হাতে খড়ি, সেখান থেকে তিনি মেট্রিক পাস করেন। তারপর ব্রজমোহন কলেজ থেকে তিনি পাস করেন আইএ, অর্থাৎ বর্তমানে যেটা হায়ার সেকেন্ডারি বলে। তারপর তিনি চলে আসেন আমাদের বর্তমান পশ্চিমবঙ্গে। প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন ইংরেজিতে অনার্স নিয়ে। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এই কবি, আমরা মূলত তাকে কবি বলে জানি, কিন্তু তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক। তিনি জীবনের হানাহানিতে এবং সাংসারিক দলাদলিতে বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন। কখনো করেছেন সিটি কলেজ, বাগেরহাট কলেজ, দিল্লিতে রামজস কলেজ এবং সর্বশেষ হাওড়ার যে গার্লস কলেজ, সেখানে। আমরা তাকে মূলত কবি বলে জানি, কিন্তু তিনি যে প্রচুর উপন্যাস লিখেছেন সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তার উপন্যাসগুলির মধ্যে হচ্ছে মাল্যবান, বিভা, জলপাইহাটি, কারুবাসনা, এবং তার একটি প্রবন্ধ গ্রন্থ আছে কবিতার কথা। সেখানে তিনি বলেছেন সবাই কবি নয়, কেউ কেউ কবি। অর্থাৎ শুধুমাত্র ছন্দের জ্ঞান থাকলেই কবি হওয়া যায় না। কবিতা কেবল ছন্দ নয়, বরং এটি জীবনের গভীরতম উপলব্ধি। প্রকৃত কবি হতে গেলে